The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. দেখুন না, অবশ্যই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া, আমরা বিভিন্ন লোকের কাছে, আমি নিজে যাচ্ছি, আমি আগামী পরশুদিনই মালদার মোথাবাড়িতে ঢুকবো, প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে। আমি নিজে মোথাবাড়িতে যাচ্ছি, আমি মালদা গিয়ে নামবো, কালকেই গিয়ে ওখানে থাকবো, থেকে মোথাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখব এবং যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বলছে জয় শ্রীরাম, একটা স্ল্যাং ইউজ করে বলছে এই করে দেবো, এত সাহস, বাপের বেটা হয়ে গেছে নাকি সব বড়? হ্যাঁ, জয় শ্রীরাম এই বাংলার মাটি নয়, ভারতবর্ষের মাটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি গোটা ভারতবর্ষ রামচন্দ্রের করা পুজো ভুলে গেছে, বাঙালি মনে রেখেছে, বাঙালি দুর্গাপুজো করে, এখন রামচন্দ্রের করা দুর্গাপুজোকে বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে। অকাল বোধন বাঙালি পালন করে, মা দুর্গার পুজো করে, আর সেখানে এই দু চারটে খোঁজকে ছোড়া মাদ্রাসা ছাপ পাকিস্তানের সমর্থক, তারা এত বড় কথা বলবে? আমি বলবো মালদার মানুষকে, যেদিন ওই ছেলেটাকে মালদাতে রথবাড়িতে দেখতে পাবেন, ধরে ওকে একদম আগা পাঁচতারা একদম ব্যবস্থা করার ব্যবস্থা করুন, পুলিশ যদি অ্যারেস্ট না করে। এই পুলিশ অ্যারেস্ট করবে না, আমি পুলিশকে প্রথমেই বলছি, যে ছেলেটির ভিডিও দেখা যাচ্ছে সে যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে পুলিশকে আমরা থানা ঘেরাও করতে, এসপি অফিস ঘেরাও করতে বাধ্য হব। না না, অক্সফোর্ড কেন, গোটা বিশ্ব এখন চিন্তিত বাংলার হিন্দুদের নিরাপত্তা নিয়ে। কারণ বাঙালি এমন একটি জাতি যারা একবার ডিসপ্লেসড হয়েছে, পূর্ববঙ্গ থেকে এপার বঙ্গে, এই বঙ্গে বা পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে, এবার বাঙালি কোথায় যাবে? স্বাভাবিকভাবে গোটা বিশ্বের চিন্তা করা উচিত। অক্সফোর্ড কেন, পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এটা আলোচনা হওয়া উচিত বাঙালির ইতিহাস নিয়ে, বাঙালির কৃষ্টি সাহিত্য। আমরা ছোটোবেলা থেকে কবিতা পড়তাম, গল্প পড়তাম, লেখক পরিচিতি, লেখকের বাড়ি কোথায়? অধুনা বাংলাদেশে। এই তো বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস। আপনারাও পড়েছেন নিশ্চয়ই, লেখক পরিচিতি যখন পড়তেন, বেশিরভাগ লেখকের বাড়ি অধুনা বাংলাদেশ। তো এই যদি হয়ে থাকে বাঙালির সাথে, আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি? আমি পরিষ্কার বলতে চাই প্রশাসনকে, আপনারা কি মহরমের জুলুসে, মহরমের মিছিলে লোকসংখ্যা বেঁধে দেন? যদি ওখানে বেঁধে দিতে না পারেন, তাহলে হিন্দুদের রামনবমীতে বাধার অধিকার আপনাদের কে দিয়েছে? হু আর ইউ? হিন্দুরা হাজার হাজার বছর ধরে রামনবমী উৎসব পালন করে আসছে, হিন্দুরা তাদের মতো পালন করবে। আপনি কে বাবা? কোন হরিদাস পাল? আপনার কিছু বলার নেই। আপনি যদি এই তো বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস। আপনারাও পড়েছেন নিশ্চয়ই, লেখক পরিচিতি যখন পড়তেন, বেশিরভাগ লেখকের বাড়ি অধুনা বাংলাদেশ। তো এই যদি হয়ে থাকে বাঙালির সাথে, আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি? আমি পরিষ্কার বলতে চাই প্রশাসনকে, আপনারা কি মহরমের জুলুসে, মহরমের মিছিলে লোকসংখ্যা বেঁধে দেন? যদি ওখানে বেঁধে দিতে না পারেন, তাহলে হিন্দুদের রামনবমীতে বাধার অধিকার আপনাদের কে দিয়েছে? হু আর ইউ? হিন্দুরা হাজার হাজার বছর ধরে রামনবমী উৎসব পালন করে আসছে, হিন্দুরা তাদের মতো পালন করবে। আপনি কে বাবা? কোন হরিদাস পাল? আপনার কিছু বলার নেই। আপনি যদি মহরমের করতে পারেন তখন বলবেন। হিন্দুদেরকে অস্ত্র নিয়ে রামনবমী করতে দেন না, অথচ মহরমে অস্ত্র নিয়ে তরোয়াল ঘুরিয়ে যাচ্ছে। মহরমের তরোয়ালটা কি সেকুলার? সেকুলার রসে চুবিয়ে নিয়ে এসে তারপরে ঘোরানো হয়। আর হিন্দুদের অস্ত্রটা কি সাম্প্রদায়িক?